গবেষণাগার ছেড়ে গবেষকদের পথে নামতে হলো কেন? উচ্চশিক্ষা মন্ত্রক গবেষকদের ফেলোশিপ বৃদ্ধির দাবিতে আন্দোলন চলছে। গবেষকদের মিছিলে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ধর্মতলায় রাজ্যপালের প্রতিনিধি ডেপুটেশনে দলে দলে যোগ দিন। অবিলম্বে বর্ধিত ভাতা বকেয়া সহ চালু করতে হবে। নন নেট গবেষকদের জন্য ফেলোশিপ বৃদ্ধির ঘোষণাটা অবিলম্বে কার্যকরী করতে হবে। নিয়মিত ফেলোশিপ অবিলম্বে চালু করতে হবে। ফেলোশিপ 5 বছরের পর গবেষণার প্রয়োজনে এক্সটেনশন বন্ধ করা চলবে না। স্কলারশিপ বৃদ্ধির দাবিতে গবেষকরা এখন ভালো করে ছবি তুলবি। হ্যাঁ এটা আমাকে গবেষকরা কথা রয়েছে কেন শিক্ষা মন্ত্রী জবাব
শুধু গবেষণা নিয়ে ব্যস্ত থাকতাম, আজ আর সেভাবে বসে থাকলে চলবে না। এবারে আমাদের পথে নামতে যখন হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই আমরা পথে আন্দোলন করব এবং বারবার পথে নেমে সরকারকে বিব্রত করে আমাদের দাবি আমরা ছিনিয়ে নেব। এই দাবিতে ডিআরএস আন্দোলন চলবে। তাই বন্ধুগণ, আপনারা জানেন যে সমস্ত ইনস্টিটিউট থেকে আপনারা এসছেন, আজ হয়তো ফিরে যাবেন। এরপর আবার ল্যাবরেটরি, গাইড, পেপার এই নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ব। কিন্তু আমাদের কাছে যে আন্দোলন আজ আপনারা করলেন, সেই আন্দোলনের প্রসিডিংস হিসেবে আমরা প্রত্যেকটা খবর দিতে থাকবো এবং সবাই আপনারা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আমরা আশা করছি এই সরকার, আমরা জানি এই সরকার আবার প্রতিশ্রুতি দেবে, আবার প্রতিশ্রুতি ভঙ্গ করবে। তাই আবার আমাদের একমাত্র একত্রিত হতে হবে। আপনারা জানেন শিবরঞ্জন উপালা 7 দিন অনশন করে অসুস্থ হয়ে আজ হাসপাতালে আছে। আমাদের দাবি নিয়ে সে আইজার ছেড়ে দিল্লির MHRDর সামনে অনশন করেছে। মিডিয়াও তাদের প্রথমে পাত্তা দিতে চায়নি, কিন্তু এই তীব্র আন্দোলনের জোরে আজ সমস্ত মিডিয়া, সরকার তা এই আন্দোলনে এই আন্দোলনে মেনে নিতে বাধ্য হয়েছে। তার ফলস্বরূপ ফেলোশিপ হাইক হয়েছিল, আবার ফেলোশিপ যে অনিয়মিত হয়েছে তা চালু হবে। যে প্রতিনিধি দল যারা গেছেন তারা আসছেন। ইতিমধ্যে আপনারা জানেন, আপনারা বিভিন্ন গবেষণাগারগুলোতে যে ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে, 5 বছর টেনিওর শেষ হয়ে যাওয়ার পর গবেষণার প্রয়োজনে আরো কিছু মাস ফেলোশিপ এক্সটেনশনের প্রয়োজন হয়েছে। সেখানে সেই এক্সটেনশন অনেক জায়গাতে দেওয়া হয়নি, অনেক জায়গায় এই এক্সটেনশন ডিনাই করা হচ্ছে। তার বিরুদ্ধে আপনারা একত্রিত হন। আমরা কোনো অভদ্রভাবে নয়, অন্য কোনো অনন্য উপায়ে নয়, আমরা একমাত্র গণতান্ত্রিক উপায়ে শান্তভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। বারবার আন্দোলন করব, বারবার রাজপথে নামবো। তবে এই গাইড থেকে শুরু করে, ডিরেক্টর থেকে শুরু করে, রেজিস্ট্রার থেকে শুরু করে MHRD মিনিস্ট্রি পর্যন্ত, তবেই তাদের টনক নড়বে। এই দাবি নিয়ে আমি আপনাদের সঙ্গে অনুরোধ করব, আমরা যে গবেষকদের যারা প্রতিনিধি দল গেছেন তাদের এই ফলাফল আমরা জানিয়ে দেব। তারা যদি ইতিমধ্যে এসে পড়েন তা আপনারা একটু অপেক্ষা করুন। সবাই এখানে এই ছায়াতে অপেক্ষা করুন। ওনারা পৌঁছে গেছেন, গবেষক ওরা রাজভবন থেকে বেরিয়ে এসছেন। তাই আপনারা এখানে একটু অপেক্ষা করুন, তারা এসে আমাদের এই ফলাফল জানাবেন এবং তারপরে